হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেফালিস ব্লগ। আমি শেফালি আজকে আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি দেখাবো। রেসিপিটা কি জানেন? এই যে গরুর মাংস দিয়ে তরমুজ দিয়ে রান্না করব। একদম অসাধারণ একটা খাবার, আপনারা সাথে থাকুন। আমি গরুর মাংস দিয়ে তরমুজ দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে। কেমন লাগে সেটাও বলবো, আপনারা কিন্তু সাথে থাকবেন এবং আপনারা নিজেরাও রান্না করে খাবেন। আমার পছন্দ হলে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে এখানে আমি পেস্ট বাটা দিয়েছি, পেঁয়াজের, আদা রসুন পেস্ট। এখন দিচ্ছি আমি এই যে জিরার গুঁড়া, এগুলো আমার সবগুলো নিজের করা। মরিচের গুঁড়ো নিজের, আমরা মরিচ কম খাই। এখন দিচ্ছি, আমরা শর্টকাট যখন করে ফেলবো তখন পেঁয়াজ কুচি আমার কাটা নাই, সেই জন্য আমি আজকে একদম পেঁয়াজের পেস্ট দিয়েছি। এটা হচ্ছে নিজের হোমমেড শাহি গরম মশলা। আজকে আমি আর হাতে ম্যারিনেট করব না, যেহেতু আমি একটু মেহেদি পরেছি, এই জন্য হাতে ম্যারিনেট করব না, আমি নিজে এইভাবে করছি, যে দেখতে পাচ্ছেন। এখন আমি তৈল দিচ্ছি। এই জন্য লবণও দিচ্ছি। মাংস যত মাখামাখি করে ততই টেস্ট। এখন আমার আরও কাজ আছে, যেহেতু আমার কাজের মন নাই, আমি নিজে কাজ করতে হবে। চলে যাচ্ছি, আধা ঘন্টা পরে আবার আসছি। এই যে আমার মাংস ম্যারিনেট করা শেষ, আমি এখন চুলা বসাই দিছি। এই যে ওয়াও, কি সুন্দর গন্ধটা, খাইতে যে সেই হবে। এই যে এটা হচ্ছে আমার তরমুজের ছোলা। দেখতে পাচ্ছেন, আমি গরুর মাংস দিয়ে রান্না করব। মাংসটা আমি আলাদা এই যে সব মশলা দিয়ে কষাই নিয়েছিলাম। আমার তরমুজটা কম, সেজন্য আমি মাংস প্রায় 250 গ্রাম নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন, আমি এখন এটাকে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। ওয়াও, কি ধোয়া রে বাবা! মাংসর মধ্যে আমার সব মশলা দেওয়া আছে, সেই জন্য আমাকে এত মশলা দিতে হবে না। শুধু আমি এখন তরমুজের ছোলাটাকে একটু ভেজে নেব, যেন একটা গন্ধ আছে গায়ের, ওই গন্ধটা যেন না আসে। না ভাজলেও হবে, তারপরে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে খাওয়ার টেস্টই আলাদা। আমি এখন আর হলুদের গুঁড়ো টুড়ো কিছুই দিচ্ছি না, যেহেতু আমার এখানে মাংসর মধ্যে সব মশলা দেওয়া আছে, এই যে সব কিছু দেওয়া আছে। এটা একটু ব্রাউন কালার হয় না, আমি আর হলুদ কিছু দিচ্ছি না, নিজে নিজে যা হয়। ছেলে আজকে মনটা খুবই খারাপ, তরমুজের ছোলা দিয়ে মাংস কেন রান্না করবো। আমি বলছি না, রান্নাই করবো, এটা আমি একটা টেস্ট করতেছি। যদি টেস্টে সাকসেসফুল হই তাহলে দেখা যাবে, আবার আল্লাহর চাহেতু যদি কুরবানি ঈদ আসে তাহলে আমার প্রথম রেসিপি থাকবে তরমুজের ছোলা আর গরুর মাংস। এবার রোজা, এখন তরমুজের সিজন তো থাকবে না, কি করব? আজকে তরমুজের ছোলা খেয়ে যদি পছন্দ হয়, ডিপ ফ্রিজে রাখারও প্রসেস আছে, ওইভাবে রেখে দিব। কুরবানির আসতে আর বেশি দেরি নয়, তাই না?
আমি এটাকে অনেকক্ষণ ভেজে নিব। ভেজে নিলে গায়ের গন্ধটা আসবে না, যেহেতু এটা একটা তরমুজ সবজির মতো। এখন আমার চুলাটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটাকে আর একটু ভেজে নিচ্ছি। ঝোলটা দিচ্ছি না, আমি ঝোলটা পরে দিব। এই যে এটা করার মানে হয়েছে তরকারির টেস্ট আরও বেড়ে যাবে। তরমুজের ছোলা দিয়ে গরুর মাংস। গাইস, আমার তরকারির কালারটা কেমন হলো আপনারা জানাবেন, আর আমি আজকে খেয়ে জানাবো আমার তরকারিটা কেমন হয়েছে। আপনারাও পরবর্তীতে এই রেসিপিটা করে নেবেন, কিন্তু সাবধানে করে নেবেন, আস্তে ধীরে ঠান্ডা মাথায়, যেন তরকারিটা খেতে খুবই টেস্ট হয়। কারণ গরুর মাংস তো 800 টাকা কেজি। আর একটু নেড়ে নিচ্ছি। আমি এখন এইটাতে রান্না করব। আমার যেহেতু মাংসটা এটার মধ্যেই ছিল। তরমুজের গরুর মাংস খুবই অসাধারণ। খুবই সুন্দর কালারটা। এখন আমি এটা ঢেলে নিচ্ছি। গরুর মাংস দিয়ে তরমুজের ছোলার তরকারি যে এত সুন্দর হবে, কালারটা সেই।